সবাই খাওয়ার জন্য মিজান ভাই এনে খাবে, তার জন্য একটু ভিড় করেছে। দেখেন দেখেন, আমি যদি একটু ভালো করে এদিক দিয়ে দেখাতে পারতেছি না, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, মানুষের জন্য চলাফেরা করা যাচ্ছে না। তারপরে দেখেন প্রচুর মানুষ, দেখেন 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 মিজান ভাইয়ের পাশেও কিন্তু একটা ছোটখাটো একটা ভাতের হোটেল আছে, কিন্তু দেখেন ওইখানে কিন্তু তেমন মানুষ নাই যতটা মানুষ ভিড় করেছে মিজান ভাইয়ের এখানে। তো আসলে মিজান ভাইয়ের দিকে না খেয়ে আমার যেতে ইচ্ছে করতেছে না। তো দেখেন সেই নোয়াখালী ভাইরাল দিক দেখেন, কি বলে সেটা কি নোয়াখালী বিভাগ চাই, ঠিক আছে দেখেন নোয়াখালী বিভাগ চাই, এগুলো নোয়াখালী বিভাগ চাই। এখানে সমস্ত নোয়াখালীরা যোগ হয়েছে একসাথে। হ্যাঁ বাংলাদেশের 66 জেলার মধ্যে আপনাদের আসেনি কোন জেলা কি চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, আমাদের দাবি তোমাদের দাবি মানতে হবে। দেখেন এখানে তারা খেতে এসে উঠতেছে। আসলে নোয়াখালীর এমন একটা জিনিস, যেখানে যায় সেখানেই তারা দখল করে নিতে চায়। এখন দেখেন ভাই নোয়াখালীর বিবেচা ভাগ্যবেলা এতরা তো দেশ চানো এতরা বিভাগে না থাকবে আবার কিনলে তো নোয়াখালীরা জিয়ানে এটাকে দাবি করে দেয়। আসলে মানে স্বাধীন মানে যেখানে ইচ্ছা দাবি করবো, যাদের যে সমস্যা স্বাধীন দাবি করতে তো সমস্যা নেই। নোয়াখালীর বিভাগ চায় তারা তো মানে দেশ চাইছে না আলাদা, মানে তা কার মাথা ব্যথা বিষয় না। আমরা নোয়াখালী বৃহত্তম নোয়াখালীর অনেক কিছু অনেক গর্ব আছে যে নোয়াখালীর বিভাগ আমি মনে করি যে অত্যন্ত জরুরি নোয়াখালীর বিভাগ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। আসলে এখানে খেতে এসে এখন অনেক মানুষ দেখে, তো তাই কি করবে, এরকম সুযোগ পায় না কোথাও তারা বলার জন্য। ঠিক আছে, আসলে কোথায় গিয়ে তারা বলবে বা বলবে, তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যদি নোয়াখালী বিভাগ চান তাহলে অবশ্যই আপনারা প্রেস ক্লাব রয়েছে বা বিভিন্ন নির্দিষ্ট স্থান রয়েছে, সেই স্থানে গিয়ে আপনারা সবাই একত্রে হয়ে সেখানে আপনাদের যে দাবি সেটা আপনারা তুলে ধরতে পারেন। এখানে আসছি সবাই ভাত খাওয়ার জন্য, অবশ্যই আগে ভাত খাবো হোটেলে, কিন্তু দেখেন প্লেট দেওয়ার কোনো রাস্তা নাই, টোকেন নেওয়ার মতো কোনো রাস্তা নাই, সব ব্লক হয়ে গেছে। দেখেন একটু জায়গা নাই যে একজন যে প্লেট বা ইয়া নিবে টিকিট নিবে, কিন্তু কোনো জায়গা নাই। দেখেন বৃষ্টি হচ্ছে, তারপরে দেখেন বৃষ্টিতে মানুষ হচ্ছে না। আসলে কি দুনিয়াতে পেট ঠিক মাথা ঠিক মাথা ঠিক সব ঠিক, বাস্তবতাটা কিন্তু এটাই। ঠিক আছে, এই যে দেখেন এখন ডেলিভারি হয় না, ভাত হয় না, টোকনও পায় না, নাই ভাই, অপেক্ষায় আছি। এক ঘন্টা হয়ে গেছে ভাই, এক ঘন্টা হয়ে গেছে, নামাজ পড়ে আসে দাঁড়ায়। কিছু খাই নাই, নামাজ পড়া বাসাতে যদি বাবির রান্না দেরি হইতো তখন বাবির দিত মার, আর আজকে এখানে মিজানদের বেলা আয়া সবাই খাড়াই রয়েছে, কিছু করে না। বাসায় রান্না দেরি হলে বাবির কিছু না কিছু করতো, অথবা মারতো অথবা বকাবকি করতো, আমরা রাগ করে আয়া হোটেলে খাইতো, কারণ কিছু মানুষের এই স্বভাব আছে জানি। আগে মিজানদার হোটেলে আয়া ঘন্টার ঘন্টা দাঁড়ায় থাকে, তাও কিছু কয় না, চুপচাপ বৃষ্টির ভিতরে। আবার মিজানদারতে ছাতা লাগাইছে না, সরকারি ছাতা, গাছের ছাতা মনে করে পুরা হোটেল পায়ে রাখছে। 100 টাকার টিকিট মিলাইছে মেলা, মিজানদার দরবারে সব পাগলের খেলা। একদম তাই, দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু এখানে গান ভাইকে নিয়ে এক লাইনের একটা গান। তো ধন্যবাদ সবাইকে। দেখেন তারপরে একটু দূরে দেখাবো জিনিসটা, দেখেন কি পরিমাণ দিন আসলে বৃষ্টি নামছে। তো আমার ধন্যবাদ সবাইকে।